ফতুয়া দিয়েছে। আপনারা যারা ভাবছেন এখানে কিছু থাকতে পারে, আমি প্রশ্ন করি এই লোকটাকে একবার প্রশ্ন করেন যে সে বলছে এই যে মোবাইল ফোন এটা যদি পকেটে থাকে নামাজ হয় না, বলছে না? আচ্ছা, এখন সাতপন্থী যারা হত্যাকাণ্ডের সঙ্গে দল বেঁধে আসছিল, মাঝে ঢুকে পড়েছিল, ওই মাজবিন নূর, ওই আমাদের ওয়াসিফ, ওরা কি এই মোবাইলটা ব্যবহার করে রাখে? এটি তো যথেষ্ট যে তোমাদেরকে বেকুব বানানো হচ্ছে। সুতরাং আমি মনে করি পরাজিত শক্তি, এই পরাজিত শক্তি আমাদের ইসলামকে, আমাদের দেশকে সবসময় তারা ক্ষতি সাধনে লিপ্ত। আমাদের দেশে আপনারা জানেন যে আগস্টে সফল একটি বিপ্লব হয়েছে। আগস্ট অনেকের কাছে শোকের মাস, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে মুক্তির মাস। জালেম শাহী থেকে বারবার মুক্তি পেয়েছে এই পবিত্র বাংলাদেশ আগস্ট মাসে। সুতরাং আগস্ট আর শোকের নয়, আগস্ট আমাদের মুক্তির মাস। সুতরাং ওই আদানি আর হাসিয়ানি যা আছে এরা ষড়যন্ত্র করবে, তাদের জবাব দেওয়া উলামায়ে কেরামের জন্য কোনো ব্যাপার ছিল না। কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের উলামায়ে কেরাম অত্যন্ত ধৈর্যের সঙ্গে, তা না হলে তারা যে মানুষ যে অস্ত্র নিয়ে আসছে, যদি এরকম আমরা প্রস্তুতি নিয়ে রাখতাম তাহলে তারা ধারে কাছেও আসতে পারত না। কাজেই আমাদের পূর্বে উলামায়ে কেরাম বক্তব্য স্পষ্ট করেছেন। জাতীয় পর্যায়ে আমাদের উলামায়ে কেরাম বক্তব্য, আমাদের সরকারের যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের সঙ্গে সকলভাবে বলা হয়েছে যে এই সন্ত্রাসী সংগঠনকে কোনোভাবে বাংলাদেশে আর কোন সংগঠন হিসাবে মানা যাবে না। প্রজ্ঞাপনের মাধ্যমে একটি সন্ত্রাসী, হত্যাকারী, খুনি, ইসলাম এবং মুসলিম উম্মার মধ্যে বিভেদ এবং বিদ্বেষ তৈরিকারী এই গ্রুপকে চিহ্নিত করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের সকল মসজিদে তাদের সকল রকমের তৎপরতা নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের একটি দায়িত্ব আছে, বিশেষ করে আমাদের অত্র এলাকায় আমাদের ডান পাশে যে মসজিদটি আছে ওয়ারি মসজিদ নামে, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে তার আগের দিন এখানে 80 থেকে 100 জন বহিরাগত লোককে এনে জড়ো করা হয়েছিল। কাজেই মসজিদকে আর অত্র এলাকার সকল মুসল্লিদের দায়িত্ব যে এটিকে সন্ত্রাসী আখড়া বানাবে, এটি আমরা হতে দিতে। কাজেই আমরা সকলকে আহ্বান করব। আমি আমার বক্তব্য আর লম্বা করব না, ইতিপূর্বে শুনেছেন। আলহামদুলিল্লাহ আমাদের ওই মসজিদের পাশে